মাওলানা মোহাম্মদ আব্দুল মাতিন সাহেব মুহতামিম শালগড়িয়া হাফেজিয়া মাদ্রাসা দুর্গাপুর মুহতারামকে কোরআন ও হাদিসের আলোকে উম্মতের উপকারার্থে কিছু নসিহত পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن يوم القيامة اقرأ ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে মায়া করে মহব্বত করে সবার আগে আগে এমন একটি মজলিসে আসার বসার কিছু কথা আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন যেই মজলিসের ফজিলত এবং গুরুত্ব পৃথিবীর সমস্ত মজলিসের চেয়ে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। বলেন আলহামদুলিল্লাহ। তারপরে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক। সকলে বলি
আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যে মাহফিলে উপস্থিত হয়েছি, এই মাহফিল হচ্ছে একটি হাফিজিয়া মাদ্রাসার মাহফিল। দারুল উলুম নুরানি ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিলের আয়োজক কমিটি এই আয়োজন করেছে। এটা আমার আপনার সকলের একটা রহমতের, বরকতের এবং মাগফিরাতের কারণ হতে পারে যদি মাহফিলটাকে আমরা যথাযথ মূল্যায়ন করি। এই মাহফিলটাকে সফল করার জন্য যা যা করা দরকার তা তা করতে পারি। এই মাহফিলটা আমাদের জন্য অনেক বড় বরকতের এবং রহমতের কারণ হয়ে যাবে, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুরুতেই যারা এই প্যান্ডেলের বাইরে, মাহফিলের এই শামিয়ানার বাইরে যারা অনর্থক ঘোরাফেরা করছে, তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা অনর্থক ঘোরাফেরা না করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে কোন জায়গায় যদি কোরআনের আলোচনা হয় এবং সেখানে যদি কোন ব্যক্তি, কোন জাতি, কোন কওম বা কোন একটা দল একত্রিত হয়, এই মাহফিলের, এই মজলিসের গুরুত্ব এবং ফজিলত আল্লাহ তাআলার কাছে কতটা বেশি। মুসলিম শরীফের এই হাদিস যদি আমি আপনাদের শোনাই, তাহলে হয়তোবা আপনাদের ওই মাহফিলে, প্যান্ডেলে আসতে ইচ্ছা করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলছেন, ওয়ামাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যদি কোনো গ্রামের লোক, যদি কোনো সমাজের লোক এমন কোন জায়গায় একত্রিত হয় যে জায়গায় আল্লাহর কালামের আলোচনা হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, যেখানে আল্লাহর কালামের আলোচনা হয়, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, অথবা পরস্পরে আল্লাহর কালাম সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে আলোচনা করেন, এমন মজলিসের ফজিলত কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের পরের অংশে বলছেন যে ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে সাকিনা নামক একটা প্রশান্তি নাযিল হয়, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, তাদের জন্য কি ফজিলত রয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই হাদিসের পরের অংশ, ওয়াশিয়াতুহুমুর রাহমাহ, তাদের উপর আল্লাহর রহমত নাযিল হয়, বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে এই মজলিসের, এই কোরআনের মজলিসের ফজিলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের পরের অংশে বলছেন, ওয়া হাফাতুহুমুল মালায়েকা, ফেরেশতার বেষ্টনী দিয়ে তাদেরকে নিরাপত্তার চাদরে বেষ্টন করে রাখে, বলেন সুবহানাল্লাহ। তারপরে এই মজলিসের ফজিলত হাদিসের পরের অংশে বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, এই মজলিসে যারা উপস্থিত হবে এবং উপস্থিত হয়ে আল্লাহর কোরআনের কথা শুনতে থাকবে, আল্লাহর কোরআনের কথা আলোচনা করতে থাকবে, আল্লাহ খুশি হয়ে তার নিকটবর্তী ফেরেশতাদের কাছে এই মজলিসে উপস্থিত সকলের ব্যাপারে গর্বের সাথে এই বান্দাদের প্রশংসা এবং আলোচনা করতে থাকে, বলেন সুবহানাল্লাহ। এটা জানো, এটা ফজিলত নয়, এটা মহান, এটা বিরাট পাওয়া যে আল্লাহ তাআলা এই নগণ্য অধম গুনাহগার বান্দাদের আলোচনা স্বয়ং ফেরেশতাদের সামনে করবেন, বলেন সুবহানাল্লাহ। তো এই মজলিসে যারা এসেছি তারা, তাদের আশাটা কামিয়াব হয়েছে, সফল হয়েছে, বা আসতে পেরে আপনারা খুশি হয়েছেন এই হাদিস শুনে, এটা তো বোঝা যাচ্ছে না? অবশ্যই আমাদের এটা খুশি হওয়ার বিষয়। এটা আল্লাহ তাআলার রহমত ছাড়া, আল্লাহ তাআলার দয়া ছাড়া কেউ কোনোদিন কোনো কোরআনের মাহফিলের প্যান্ডেলে এসে বসতে পারে না। আর যারা মনে করছে যে এসব পরে গিয়ে এই প্যান্ডেলে গিয়ে কি হয়ে যাবে, শামিল হয়ে যাব, কিংবা প্রধান বক্তা ওঠার সময় একটু গিয়ে প্যান্ডেলে শামিল হয়ে যাব, জনাব আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি কি জানেন যে আপনি এসব পর্যন্ত বাঁচবেন?
একটু আগে ইসলামী সঙ্গীতের মাধ্যমে যে আমাদেরকে জাগরণ করে গেল যে এমনও তো হতে পারে এশারে জানাজা। এশার সময় আপনি মসজিদে না এসে, মাহফিলের প্যান্ডেলে না এসে, যেই মাইকে এশার সালাতের আযান হয়েছে সেই মাইকে আপনার জানাজা এলান হয়ে যেতে পারে। সুতরাং আমরা এই হাদিসের ফজিলতগুলো অর্জন করতে হলেও অন্তত পক্ষে নিজের উপকার যদি বুঝে থাকি, দয়া করে মায়া করে আপনারা এই কোরআনের মাহফিলের প্যান্ডেলের সামিয়ানার নিচে সমবেত হয়ে যান। আল্লাহ যেন আপনাকে আমাকে সকলকে একত্রিত হয়ে কোরআন হাদিসের কথা আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনে কারীমের সূরাতুল ফুসসিলাতের 2টি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে যারা কোরআনকে ভালোবাসে, যারা কোরআন শিখে বা কোরআন শিখায়, যারা নিজের জীবনে, সংসারিক জীবনে, নিজের জীবনের সাথে কোরআনকে জীবন বিধান হিসাবে মেনে নিয়েছে, তাদের ফজিলত সম্পর্কে সামান্য আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিওয়াফিয়াহুম উজুরহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ইন্নাহু গফুরুন শাকুর। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল ফাতিরের 29 এবং 30 নম্বর আয়াতে কি সুন্দর করে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আমার কোরআন তেলাওয়াত করবেন, আমার কোরআন তেলাওয়াত করবেন, ওয়া আকামুস সালাহ, এবং 5 ওয়াক্ত সালাত কায়েম করবে, আদায় করবে সময় মতো, 5 ওয়াক্ত সালাতের পাবন্দী করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করবে, সিররান ওয়া আলানিয়াতা, প্রকাশ্যে কিংবা গোপনে, যে কোনো উপায়ে যদি আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেইখান থেকে খরচ করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন একটা ব্যবসার আশাবাদী, তারা এমন একটা ব্যবসার সংকল্প করেছে, এমন একটা ব্যবসার আশা করেছে যেই ব্যবসায়ী লান তাবুর, কখনো লোকসান হবে না। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই আয়াতে এই ব্যবসার কথা বললেন যে এই ব্যবসায় কোনো লোকসান হবে না। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লিওয়াফিয়াহুম উজুরহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, আমি তাদেরকে পরিপূর্ণ তাদের পারিশ্রমিক দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, এবং আমার অনুগ্রহ হলে আমি তাদের পারিশ্রমিককে আরো বহুগুণে বৃদ্ধি করে দেব। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কালাম কেউ যদি তেলাওয়াত করে, 5 ওয়াক্ত সালাতের পাবন্দী করে, এবং তাকে যে সমস্ত রিজিক আল্লাহ তাআলা দান করেছে সেখান থেকে প্রকাশ্যে কিংবা গোপনে কিছু হলেও আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ তাআলা বলছেন তারা এমন একটা ব্যবসায় নেমেছে, তারা এমন একটা ব্যবসা করছে যে ব্যবসায় কখনো লোকসান হবে না।
সম্মানিত উপস্থিতি, আমরা দুনিয়ায় কত রকম কত জাতের ব্যবসা করি, কিন্তু সেই ব্যবসার কোনো গ্যারান্টি আছে যে শুধু লোকসান হবে না, লাভ হতেই থাকবে, কিংবা শুধু ক্ষতি হবে, এরকম কোনো ব্যবসা নেই। দুনিয়ার যত ব্যবসা হয়, কিছু সময় দেখা যাবে লাভ হচ্ছে, কিছু সময় দেখা যাবে লোকসান হচ্ছে, কিছু সময় দেখা যাবে আমার লাভ করতেই পারছি না, শুধু লোকসান আর লোকসান। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, কোন ব্যক্তি যদি এই তিনটা কাজ করে, কি করে? ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, পাঁচ ওয়াক্ত সালাত সময় মতো আদায় করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, এবং আমি তাকে যে রিজিক দিয়েছি সেখান থেকে সে প্রকাশ্যে গোপনে কিছু হলেও দান করে। আল্লাহ তাআলা বলছে এরা হচ্ছে প্রকৃত সফল ব্যবসায়ী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সূরা ফাতিরের 29 নম্বর আয়াতের উপর আমল করে কাল কিয়ামতে সফল ব্যবসায়ীদের কাতারে দণ্ডায়মান হয়ে আল্লাহর জান্নাত ক্রয় করে নিতে পারি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য একটি আয়াতের মধ্যে বান্দাদেরকে প্রশ্ন করছেন এই একই রকম ব্যবসার কথা। সেই ব্যবসা কি ব্যবসা এবং কিভাবে সেটা অর্জন করা যাবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের আরেকটি আয়াতের মধ্যে কি সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে আমার মুমিন বান্দারা, তোমাদেরকে কি আমি এমন একটা ব্যবসার সন্ধান দিব, তোমাদেরকে কি আমি এমন একটা ব্যবসার ব্যাপারে অবগত করব, যেই ব্যবসা তোমাদেরকে তুজিকুম মিন আযাবিন আলীম, কাল কিয়ামতের ময়দানে কঠিন যন্ত্রণাদায়ক জাহান্নামের আযাব থেকে মুক্তি দিবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা মুমিন বান্দাদের দৃষ্টি আকর্ষণ করছে। মুমিন বান্দাদের দৃষ্টি আকর্ষণ করে কি বলছে, যে আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিব, যেই ব্যবসা তুনজিকুম, তোমাদেরকে রেহাই দিবে, মুক্তি দিবে, মিন আযাবিন আলীম, জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাব থেকে। আল্লাহ তাআলা মুমিন বান্দাদের প্রশ্ন করছে, আল্লাহ তাআলা আবার জবাব দিচ্ছেন সেই ব্যবসাটা কি, সেই সম্পর্কে আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সেই ব্যবসাটি হচ্ছে তুমিনুনা বিল্লাহ, তোমরা আমি আল্লাহর উপর ঈমান আনবে, ওয়া রাসূলি, এবং আমার রাসূলের উপর ঈমান আনবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আমার রাস্তায় জিহাদ করবে, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমাদের জান এবং মালের মাধ্যমে। তাহলে তোমরা যদি আমার উপর ঈমান আনতে পারো, আমার রাসূলের উপর ঈমান আনতে পারো, এবং তোমাদের জান মাল দিয়ে আমার রাস্তায় সময় দিতে পারো, আমার রাস্তায় জিহাদ করতে পারো, তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিব। এটা কার ওয়াদা? এটা আল্লাহ তাআলার ওয়াদা। তাহলে জাহান্নাম থেকে, জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাব থেকে বাঁচা কত সহজ না? আল্লাহ তাআলা আমাদেরকে চান না, আল্লাহ তাআলা চান না যে আমাদের উপর জুলুম করবে, আমাদেরকে আযাব দিবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ বান্দার উপর জুলুমকারী নন। যাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত দুর্যোগ, যত বিপর্যয়, যত বিপদ আপদ আসে, বিমা কাসাবাত আইদিন নাস, সবকিছুই মানুষের নিজের হাতের কামাই। সুতরাং আমাদেরকে যদি জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাব থেকে বাঁচতে হয়,
তাহলে সহজ সহজ তিনটা কাজ করতে হবে। আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনতে হবে। তারপর আমার আল্লাহ তাআলা যে ধন সম্পদ দান করেছে সেখান থেকে আল্লাহর পথে ব্যয় করতে হবে। যদি ব্যয় করি, এটা তো পরকালের ঘোষণা যে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাব থেকে রেহাই দিবে। কিন্তু দুনিয়াতে আমার জন্য কি লাভ, দুনিয়াতে আমার জন্য কি উপকার হবে, এটা শোনার ইচ্ছে নেই। দুনিয়াতে কি উপকার? আমি যে আল্লাহর রাস্তায় দান করবো শুধু কি আখিরাত কামাইয়ের জন্য? দুনিয়াতে এর কোনো প্রতিদান নেই। সম্মানিত উপস্থিতি, অবশ্যই দুনিয়াতেও এর প্রতিদান আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই আয়াতে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যদি কোনো ব্যক্তি আমার রাস্তায় শ্রম দেয়, মুজাহাদা করে, কষ্ট করে, নিজের অর্থ দিয়ে, নিজের শ্রম দিয়ে, নিজের মেধা দিয়ে, নিজের সময় দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে যদি আল্লাহর রাস্তায় সহযোগিতা করেন, আল্লাহ তাআলা বলছেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই আমি আমার এই বান্দার জন্য অনেকগুলো রাস্তা খুলে দেব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যদি আমরা আমাদের জানমাল থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি, আমাদের জানমাল নেই, আমাদের ধন সম্পদ নেই, কিন্তু আমাদের যে আল্লাহ তাআলা হায়াত দিয়েছে, এই হায়াতের সময় থেকে কিছু সময় দেখা যাচ্ছে মাদ্রাসায় একটা মিটিং এর জন্য ডাক দিয়েছে, স্বতঃস্ফূর্তভাবে যদি আমি অংশগ্রহণ করতে পারি, এই যে মাহফিলের আয়োজন করেছে এখানে যদি আমি সময় দিতে পারি, মসজিদে আল্লাহর দ্বীনের কথা হবে সেখানে যদি বসতে পারি, আল্লাহ তাআলা বলছেন লানাহদিয়ান্নাহুম। আল্লাহ তাআলা কত তাকিদ দিয়ে বলছেন, আলেম ওলামারা এটা যথেষ্ট বুঝতে পারবেন। লামে তাকিদ আবার শেষে নুনে তাকিদ, মানে গুরুত্ব শুরুতেও শেষেও, যে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা বলছেন না তাদের জন্য আমি রহমতের দরজা খুলে দেব, বরং এটাকে তাকিদ এবং এটাকে গ্যারান্টেড, একবারে প্রমাণ, এটা মিস হওয়ার নয়, এটা প্রমাণ করতে আল্লাহ তাআলা বলছেন লানাহদিয়ান্নাহুম, অবশ্যই অবশ্যই আমি খুলে দেব, আমি তাদেরকে দেখাবো সুবুলানা, আমার অনেকগুলো পথ। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের আল্লাহর রাস্তায় সময় দেওয়া, আল্লাহর জীবন বিধান কোরআন অনুযায়ী জীবন যাপন করার দরকার আছে তো? আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার কোরআনকে জীবন বিধান হিসাবে মেনে পরকালে গমন করার, কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যারা এই কোরআনকে ধারণ করে, কোরআন নিয়মিত তেলাওয়াত করেন এবং কোরআনকে জীবন বিধান হিসাবে মেনে নিয়েছেন, আল্লাহ তাআলা তাদের অনেক ফজিলত রেখেছেন। সম্মানিত উপস্থিতি, এই যে দানের কথা বলতেছিলাম, এক ভাই আল্লাহ তাআলার প্রিয় বান্দা মোহাম্মদ কামাল মণ্ডল, পিতা মোহাম্মদ মালিক মণ্ডল, নান্দিগ্রাম মধ্যপাড়া থেকে নগদ 1000 এবং বাকি এক বস্তা সিমেন্ট দান করেছেন। আল্লাহ তাআলা যেন এই কামাল মণ্ডল সাহেবের 1000 টাকা এবং এক বস্তা সিমেন্টকে কাল কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তার পরিবারে আল্লাহ তাআলা যেন সুখ এবং স্বাচ্ছন্দ্য দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেক ভাই মোহাম্মদ আব্দুস সাত্তার, নান্দিগ্রাম ঠাকুর পুকুর, নগদ 700 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা যেন তার এই দানকে দুনিয়া ও আখিরাতে নাজাতের ওসিলা বানিয়ে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেক ভাই মোহাম্মদ বিপ্লব, নান্দিগ্রাম হাজিপাড়া থেকে আল্লাহর এই দিন প্রচারের কারখানা মাদ্রাসায় 500 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা যেন এই ভাইয়েরও 500 টাকা কাল কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে নেন। আরেক ভাই মোহাম্মদ আক্তার হোসেন, নান্দিগ্রাম মধ্যপাড়া থেকে 500 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা যেন এই ভাইয়ের দানকেও কাল কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে নেন এবং তার সমস্ত বিপদ আপদকে দূরীভূত করে দেন। মোহাম্মদ খুরশেদ আলম ভাই, নান্দিগ্রাম স্কুল পাড়া থেকে 500 টাকা আল্লাহর এই
দিন প্রচারের জায়গা মাদ্রাসায় দান করেছেন, আল্লাহ তাআলা তুমি তার দানকে কবুল করে নাও এবং কাল কিয়ামতে নাজাতের ওসিলা বানিয়ে নাও। এক ব্যক্তি বেনামি নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি 500 টাকা দান করেছে, আল্লাহ তাআলা তার এই দানকে কবুল করে নাও, কাল কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে নাও। মোসাম্মদ রুবিনা খাতুন নান্দিগ্রাম থেকে 100 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা এই বান্দির দানকেও তুমি কাল কিয়ামতের নাজাতের ওসিলা বানিয়ে নাও। আল্লাহ এক বান্দা বেনামি নাম প্রকাশে অনিচ্ছুক 50 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা এই ব্যক্তির দানকেও কবুল করে নাও। আল্লাহ তাআলা এই যারা দান করেছে আল্লাহর রাস্তায়, এই দানগুলোকে কাল কিয়ামতের দিন সকলের নাজাতের জরিয়া বানিয়ে দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাদের বিপদ আপদ দূর করে দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তারা অভাবগ্রস্তের মধ্যে থাকলে তাদের অভাবকে দূরীভূত করে দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তাদের পরিবারে সুখ শান্তি দান করে দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার কালাম কোন ব্যক্তি যদি জীবন বিধান হিসাবে মানে, আল্লাহ তাআলার কালাম যদি কোনো ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করে, তাহলে এই ব্যক্তির ফজিলত আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআন, ইকরাউল কুরআন, হে দুনিয়াবাসী তোমরা কোরআন বেশি বেশি তেলাওয়াত করো, বলেন সুবহানাল্লাহ। কারণ কি? মোসাম্মদ রুকাইয়া খাতুন আল্লাহর এই বান্দি 500 টাকা আল্লাহর এই দ্বীন প্রচারের কারখানা মাদ্রাসায় দান করেছেন, আল্লাহ তাআলা এই বান্দির দানকে তুমি কবুল করে নিয়ে কাল কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিয়ে দিও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআন, হে পৃথিবীবাসী, হে দুনিয়াবাসী, হে মানব জাতি, তোমরা বেশি বেশি কোরআন পাঠ করো, কোরআন তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কেননা এই কোরআন কাল কিয়ামতের দিন এই কোরআন পাঠকারীর, এই কোরআন যারা ধারণ করে, এই কোরআনকে জীবন বিধান হিসাবে এই কোরআনকে মান্য করে, কাল কিয়ামতের দিন তাদের পক্ষে শাফিআন সুপারিশকারী হিসাবে উপস্থিত হবে, বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের সুপারিশ কে কে পেতে রাজি আছেন? হাত তুলেন। আমরা সবাই পেতে রাজি আছি। আল্লাহ তাআলা যেন কাল কিয়ামতের দিন এই কোরআনকে আমাদের পক্ষে সুপারিশকারী হিসাবে বানিয়ে দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের ব্যাপারে বলছেন, এই কোরআন কাল কিয়ামতের দিন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এই কোরআন মানুষের হয় পক্ষে সাক্ষী হবে অথবা বিপক্ষে সাক্ষী হবে। এই কোরআন মানুষের পক্ষে সাক্ষী হবে নতুবা বিপক্ষে সাক্ষী হবে। যদি পক্ষে সাক্ষী হয় তাহলে কত ফজিলত, যদি পক্ষে সাক্ষী হয় তাহলে কত ফজিলত। সম্মানিত উপস্থিতি, এই কোরআন যদি আমাদের পক্ষে সুপারিশকারী হয় তাহলে এই সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আসিয়াম ওয়াল কুরআনু ইয়াশফাআন, সিয়াম অর্থাৎ রোজা এবং কোরআন কাল কিয়ামতের দিন সুপারিশকারী হিসাবে আল্লাহর দরবারে উপস্থিত হবেন। ক্বালা ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে, আই রব্বি, হে আমার প্রতিপালক, মানাতুহু তুআম ওয়াশ শাহওয়াত, আমি তাকে দিনের বেলা খাবার থেকে পানি থেকে বিরত রেখেছিলাম, ওয়াশাহওয়াত স্ত্রী মিলামেশা থেকে নিজের নফসের চাহিদা পূরণ করা থেকে আমি তাকে বিরত রেখেছিলাম। ফাশাফি'নি ফীহি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশকে কবুল করো। ওয়াল কুরআন ইয়াকুলুল কুরআন, এই কোরআনও বলবে একই কথা, আই রব্বি, হে আমার প্রতিপালক, মানাতুহুন নাউম বিল্লাইল, আমি তাকে রাত্রিবেলা আরামের ঘুম থেকে বিরত রেখেছিলাম। অর্থাৎ এই ব্যক্তি আমাকে রাত্রি জেগে জেগে তেলাওয়াত করত। ফাশাফিউনি ফীহি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ আপনি কবুল করেন। ক্বালা ফায়ুশাফাআন, এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সিয়াম এবং কোরআন আল্লাহর দরবারে গিয়ে
হবে, বলবে এবং সুপারিশ করবে। আল্লাহর হাবিব বলছেন ফায়ুশাফান, তাদের সুপারিশকে কবুল করা হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রমাণ পেলেন কোরআন যে সুপারিশ করবে কোরআনের ধারকের জন্য, এই কোরআনের সুপারিশকে আল্লাহ কবুল করবে, অবশ্যই সুপারিশ কবুল করবে। কাল কিয়ামতের দিন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আল্লাহর অনুমতি ব্যতীত, আল্লাহর অনুমতি ছাড়া কেউ সাহস পাবে না আল্লাহ তাআলার কাছে কোনো সুপারিশ করার। বলেন সুবহানাল্লাহ। অথচ এই ভয়ঙ্কর মুহূর্তে কিয়ামতের বিভীষিকাময় অবস্থায় এই কোরআন আমাদের জন্য কি করবে? সুপারিশ করবে। কিসের সুপারিশ? পক্ষের সুপারিশ। আর পক্ষের সুপারিশ যদি করে, এই কোরআন আমাদেরকে কোথায় পৌঁছাবে? জান্নাতে পৌঁছাবে। এই কোরআন আমাদেরকে কোথায় পৌঁছাবে? জান্নাতে পৌঁছাবে। জান্নাতে যে পৌঁছাবে এই হাদিসটি শুনছি, এর মধ্যে আল্লাহর এক বান্দা মোহাম্মদ হুজুর আলী গোপালপুর থেকে 1000 টাকা দান করেছেন। আল্লাহ এই বান্দার দানকে তুমি কবুল করে নাও, তার কবরের আযাবকে তুমি সহজ করে দিও, কাল কিয়ামতের দিন এই 1000 টাকাকে তার নাজাতের জন্য জরিয়া বানিয়ে দিও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর এক বান্দা মোহাম্মদ আব্দুল আলিম মোল্লা হাজীপাড়া থেকে নগদ 2000 টাকা, বলেন মারহাবা। এই ব্যক্তির দান আল্লাহ তাআলা যেন কবুল করে। এই ব্যক্তির উদ্দেশ্য হচ্ছে তার মৃত দাদার জন্য দোয়া চেয়ে 1-2000 টাকা নগদ দান করেছে। আল্লাহ তাআলা যেন তার দাদার কবরকে জান্নাতুল ফিরদাউসের সাথে সংযোগ করে দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আবুল কালাম নামে মৃধাপাড়া থেকে নগদ 500 টাকা, বলেন মারহাবা। আল্লাহ তাআলা যেন এই ব্যক্তির দানকেও কবুল ও মঞ্জুর করে নেয়। মোহাম্মদ মুজাহার মোহরি মধ্যপাড়া থেকে 1000 টাকা দান করেছেন, বলেন মারহাবা। নান্দিগ্রাম মধ্যপাড়া থেকে মুজাহার মোহরি 1000 টাকা দান করেছে আল্লাহর এই কোরআনের কারখানায়। আল্লাহ তাআলা তার এই দানকে তার বরকতের কারণ বানিয়ে দাও, কাল কিয়ামতের নাজাতের ওসিলা বানিয়ে দাও। মোহাম্মদ সুট্টু পিতা ইমাদউদ্দিন নান্দিগ্রাম মধ্যপাড়া থেকে 200 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা এই ব্যক্তির দানকে যেন কবুল করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কাল কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ কালাম সরকার হাজীপাড়া থেকে 500 টাকা, বলেন মারহাবা। এই ব্যক্তির দানকে আল্লাহ কাল কিয়ামতের দিন যেন নাজাতের ওসিলা বানিয়ে নেয়, তার মনের সকল নেক আশাকে আল্লাহ পূরণ করে দেয়। মোসাম্মদ আনোয়ারা নান্দিগ্রাম হাজীপাড়া থেকে 500 টাকা, বলেন মারহাবা। এই ব্যক্তির দানকেও যেন আল্লাহ কাল কিয়ামতে নাজাতের ওসিলা বানিয়ে দেয়। এই বান্দির মনের নেক আশা আল্লাহ তাআলা কবুল করে নেন। মোহাম্মদ রমজান শেখ হাজীপাড়া থেকে 200 টাকা, আল্লাহ তাআলা তার মনের নেক আশাকে পূরণ করে দাও, তার এই দানকে কাল কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই কোরআন যে সুপারিশ করবে, এই কোরআন যে কোরআন পাঠকারীর জন্য সুপারিশ করবে, হাদিস শুনলাম। এই কোরআন যে সুপারিশ করবে, সুপারিশ যে কবুল হবে, এই সম্পর্কেও একটি হাদিস শুনলাম। এই সুপারিশ যে আমাদের পক্ষে হবে এবং আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে, সেই পক্ষেও একটি হাদিস শোনা দরকার আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকালু লিসাহিবিল কুরআন, কোরআনের ধারক বাহক, যে কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করেছে, কোরআন নিয়মিত তেলাওয়াত করেছে, তাকে কিয়ামতের দিন বলা হবে, ইকরা ওয়ারতাকি, তুমি কোরআন পাঠ করো এবং উপরে উঠতে থাকো। কি বলা হবে? কোরআন পড়তে থাকো এবং উপরে উঠতে থাকো। ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, এবং তুমি সেইভাবে তেলাওয়াত করতে থাকো যেইভাবে দুনিয়াতে তুমি আমার কালামকে মধুর সাথে মহব্বতের সাথে তেলাওয়াত করতে, সেইভাবে তেলাওয়াত করতে থাকো এবং ওয়ারতাকি, উপরে উঠতে থাকো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরিল আয়াতিন তাকরাউহা, তোমার স্থান সেখানে হবে যেখানে তোমার তেলাওয়াত গিয়ে থেমে যাবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে আমরা কোরআন অনুযায়ী যদি জীবন পরিচালনা করি, কোরআন নিয়মিত তেলাওয়াত করি, তাহলে এই কোরআন আমাদেরকে কাল কিয়ামতের দিন জান্নাতের স্তর বাই স্তর, স্তর বাই স্তর, সবচেয়ে উঁচু স্তর যেখানে গিয়ে আমার কোরআন পড়া শেষ হয়ে যাবে। মানে দুনিয়াতে যে যত কোরআন বেশি পড়বে
কাল কিয়ামতের দিন সে তত বেশি পড়তে পারবে এবং সেই পর্যায়ে গিয়ে জান্নাতে তার স্থান হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ায় আমরা যারা গরিব আছি, ধনীরা কয়জন কোরআন পড়ে? আল্লাহ তাআলা তাদেরকেও তৌফিক দান করুন। টাকাওয়ালারা কয়জন কোরআন পড়ে? আল্লাহ তাআলা তাদেরকেও যেন কোরআন পড়ার তৌফিক দান করে। টাকাওয়ালারা টাকা দিয়ে দুনিয়াতে 1 তলা 2 তলা 4 তলা 5 তলা 10 তলা 20 তলা 100 তলা 150 তলা পর্যন্ত বিল্ডিং বানিয়েছে, ঠিক কিনা? এই ব্যক্তিরা কাল কিয়ামতের দিন যদি কোরআন না পড়ে এদের অবস্থা হবে গরিবদের মতো। আর যে গরিবগুলো, যে কৃষকগুলো, যে চাষাগুলো, যে সাধারণ মানুষগুলো আল্লাহর কোরআনকে সকাল বিকাল চুমু খেয়ে মহব্বতের সাথে তেলাওয়াত করেছে, এদের বিল্ডিং দেখবে 100 তলা 150 তলা 200 তলা 1000 তলা 3000 4000 তলা বিল্ডিং দেখে ধনীরা সেই দিন হতবাক হয়ে তাকিয়ে থাকবে। এই কোরআন আমাদেরকে দুনিয়াতেও যেভাবে সম্মান দান করে, কাল কিয়ামতের দিন এই কোরআন আমাদেরকে সম্মানিত করবে। এই জন্য এই কোরআনকে আমাদের পক্ষে ধারণ করার দরকার আছে তো? এই কোরআনকে আমাদের মান্য করার দরকার আছে তো? অবশ্যই আছে। সুতরাং এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে এবং এই কোরআন অনুযায়ী যদি জীবন পরিচালনা করতে পারি, এটা আমাদের ব্যবসার লাভজনক ব্যবসা হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল ফুসসিলাতের আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে যে আমার প্রতিপালক, আমার রব হচ্ছে কে? আল্লাহ। যে ব্যক্তি সাক্ষ্য দেয় যে আমার প্রতিপালক আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপর তাহার উপর অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলা বলছেন তাদের উপর রহমতের ফেরেশতা নাযিল হয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মোহাম্মদ ডলার ভাই হাজীপাড়া থেকে 1500 টাকা দান করেছেন। বলেন মারহাবা। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কাল কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দেন, তার মনের নেক আশাকে কবুল মঞ্জুর করে নেন। মোহাম্মদ টিটু হাজীপাড়া থেকে 300 টাকা দান করেছেন। বলেন মারহাবা। আল্লাহ তাআলা যেন এই ভাইয়ের দানকেও কবুল করে নেন, কাল কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম সূরা ফুসসিলাতের এই আয়াতের কথা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপর এই কথার উপর মৃত্যু পর্যন্ত অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপর আল্লাহর ফেরেশতার রহমতের ফেরেশতা নাযিল হবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তাদের দুনিয়াতেও চিন্তা থাকবে না, তাদের আখিরাতেও কোনো চিন্তা নাই। শুধু কি বলবে? আমার রব আল্লাহ এবং এটার উপর অটল থাকবে। তাদের জন্য সুসংবাদ হচ্ছে তাদের উপর সব সময় রহমতের ফেরেশতা অবতীর্ণ হবে এবং ওয়ালা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, তাদের দুনিয়াতেও কোনো চিন্তা নেই, আখিরাতেও কোনো চিন্তা নেই। তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন, মুসাম্মদ নূরজাহান হাজীপাড়া থেকে 500 টাকা। বলেন মারহাবা। আল্লাহ তাআলা এই বান্দির দানকে কবুল করে নেন, তার মনের নেক আশাকে কবুল করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ গিয়াসউদ্দিন বন্ধপাড়া থেকে 500 টাকা। আল্লাহ তাআলা এই বান্দির দানকেও কবুল করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ আব্দুল মালিক মোল্লা হাজীপাড়া থেকে 1000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ তাআলা এই বান্দির দানকেও কবুল ও মঞ্জুর করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এক ব্যক্তি বেনামে 100 টাকা আল্লাহর এই দিন প্রচারের কারখানায় দান করেছে। আল্লাহ তার মনের নেক আশাকে কবুল ও মঞ্জুর করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বেনামে এক ব্যক্তি 50 টাকা দান করেছেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তার মনের নেক আশাকে আল্লাহ তাআলা যেন কবুল ও মঞ্জুর করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ জামাল মন্ডল মধ্যপাড়া থেকে 1000 টাকা দান করেছেন। বলেন মারহাবা। আল্লাহ তাআলা এই বান্দার দানকে কাল কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তার মনের নেক আশাকে কবুল ও মঞ্জুর করে নেন। মোহাম্মদ আব্দুল সালাম হাজীপাড়া থেকে 1000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ তাআলা এই বান্দার দানকে তুমি কবুল করে নাও, কাল কিয়ামতের দিন এই দানকে তুমি বুরহান, তার ঢাল স্বরূপ জান্নাতে যাওয়ার ওসিলা করে দাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ টুটুল মন্ডল মধ্যপাড়া থেকে 1000 টাকা। আল্লাহ তাআলা এই বান্দার দানকে কবুল ও মঞ্জুর করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি
আমাকে রব হিসাবে মেনে নেবে এবং এই কথার উপর অটল থাকবে, তাদের উপর আমি সর্বদাই রহমতের ফেরেশতা অবতীর্ণ করতে থাকব। এবং আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তাদের দুনিয়া আখিরাতের সমস্ত চিন্তা পেরেশানিকে দূরীভূত করে দিব। আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, দুনিয়া আখিরাতের পেরেশানি দূর করে দিব এবং তাদেরকে জান্নাতের সুসংবাদ দিব। বলেন সুবহানাল্লাহ। জান্নাতটা কেমন হবে, জান্নাতটা কেমন আরামদায়ক হবে, সেই কথাও আল্লাহ তাআলা বলছেন, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তাদেরকে আমি যেই ওয়াদা করেছি, যেই জান্নাতের ওয়াদা করেছি, সেই জান্নাত দান করব। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এবং এই ব্যক্তির দুনিয়া এবং আখিরাতে বন্ধু হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের বন্ধু হয়ে যায়, আল্লাহ যদি আমাদের অভিভাবক হয়ে যায় এবং দুনিয়ার সবাই যদি আমাদের বিরোধিতা করে, শত্রু হয়ে যায়, আমাদের কোনো চিন্তার কারণ আছে? কোনো চিন্তার কারণ নাই, কোনো চিন্তার বিষয় নয়। সুতরাং আল্লাহকে রব হিসাবে, এক হিসাবে শুধু মানতে পারলেই আল্লাহ আমাদের বন্ধু হবে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার জীবনেও বন্ধু হবে, আখিরাতের জীবনেও বন্ধু হবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং আমি তাদেরকে এমন জান্নাত দান করব, তাদের মনে যা চাইবে আমি সেখানে তাদেরকে তাই দান করব। বলেন সুবহানাল্লাহ। এমন জান্নাত আমরা পেতে রাজি আছি তো? এমন জান্নাত যদি পেতে চাই, সহজ একটা উপায়, সহজ উপায়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে রব হিসাবে মানতে হবে, সুম্মাস্তাকামু, তারপর তার উপর অটল থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন এবং হাদিসের এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সকল বলি আল্লাহুম্মা আমিন। কোরআনকে নিজের জীবনের সাথে অতুপ্রতভাবে যেন আমরা মানতে পারি, কোরআনকে জীবন বিধান অনুযায়ী কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত যেন আমরা পক্ষে ধারণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কাল কিয়ামতের দিন এই কোরআন যেন আমাদের পক্ষে সুপারিশকারী হয়, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের সমস্ত বিপদ আপদ আল্লাহ দূরীভূত করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের অভাব অনটন দূর করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা মাহফিলে আসে নাই তাদেরকে আসার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই দোয়া এবং দাবি রেখে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।